ভাবতে পারছেন কি ব্রুটাল অত্যাচার তার সাথে হচ্ছে? ভাবলে গায়ে কাঁটা। জাস্টিস ফর আরজি কর। এই জাস্টিস ফর আরজি কর নিয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে একটা আলোড়ন শুরু হয়ে গেছে। তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয়। মূলত এই মিছিল বা মৌন মিছিল শুরু হওয়ার কথা ছিল যে আরজি করের আশেপাশে বা কলকাতা বেস, কিন্তু আজকের এই আরজি কর ফর জাস্টিস ছড়িয়ে পড়েছে প্রতিটি ব্লকে ব্লকে। তারই একটা দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয়। দেখুন, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রকমের আন্দোলন শুরু হয়েছে। যে আন্দোলন মেয়েরা রাত দখল করো, এই মেয়েরা রাত দখল করো আজ হচ্ছে 14ই আগস্ট। এই 14ই আগস্টে একদিকে যেমন আমরা পালন করছি কন্যাশ্রী দিবস হিসাবে, ঠিক তার উল্টো চিত্র কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। তো আমরা রাজপথে নেমে পড়েছি। বিশেষ করে এখানে কিন্তু আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই অংশগ্রহণ করতে দেখছি। বিশেষ করে মহিলারা বা আমাদের ঘরের মেয়েরা এতে আন্দোলনে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে। আমরা শুধু ব্লকে ব্লকের কথা তুলে ধরছি না, আমরা কলকাতার রাজপথেরও কথা তুলে ধরার চেষ্টা করছি, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটা পিকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো বিভিন্ন জায়গায় আজকে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। তো আমরা আপনাদের সামনে বিভিন্ন এলাকা থেকে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয়। দেখুন, বিভিন্ন এলাকায় পথে কিন্তু আমরা পুরুষরা নেই, আমরা পথে নেমেছি, আমরা মহিলা, আমাদের মা বোনেরা কিন্তু ঘরের মধ্যে থেকে না থেকে বাইরে বেরিয়ে এসেছে। কি? জাস্টিস ফর আরজি কর। এই জাস্টিস ফর আরজি করের নিয়ে আমরা কিন্তু পথে নেমে পড়েছি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি মেয়েরা রাত দখল করো। কালকে সারা রাত, গতকালকে সারা রাত পর্যন্ত কিন্তু এই রাত দখল করো, মেয়েরা রাত দখল করো এই চলতে শুরু করেছে। তো আমরা বিভিন্ন এলাকার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই নিয়ে আমাদের মোহাম্মদ বাজারও কিন্তু থেমে নেই। আমাদের মোহাম্মদ বাজারও কিন্তু শুরু করে দিয়েছিল আন্দোলন। সেটা শর্ট নোটিশে প্রায় 120 থেকে 40 জন মতো মহিলারা বা মেয়েরা এসে আন্দোলনে অংশগ্রহণ করে। জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল আমাদের মোহাম্মদবাজার ব্লকে। তারও কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। আমরা মোহাম্মদ বাজারের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, একটু সঙ্গে থাকুন। আমরা মোহাম্মদ বাজারে চলে এসেছি। মোহাম্মদ বাজারের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমাদের মোহাম্মদ বাজারের থানার পাশেই মাঠে আমরা আন্দোলনের বা মৌন মিছিলের যে সেই শেষে একটু আমরা সকলে অংশগ্রহণ করেছি, তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জাস্ট আমি অনেক বড় মাথা আছে। যতক্ষণ পর্যন্ত সিবিআই এর হাতে গেল না, তার আগে পর্যন্ত অফিশিয়ালি কোনো মুভমেন্ট ছিল না। যেই ডিক্লারেশন পাওয়া গেল যে সিবিআই হয়ে গেল, সাথে সাথ রিনোভেশনের কাজ হয়ে গেল। কেন? তাহলে কি এটা বলতে হয় যে সেমিনার রুমে যে বডিটা পাওয়া গেছিল সেটা সেই সময় তাৎক্ষণিকভাবে হয়তো এনে ফেলা হয়েছিল? যেখানে ঘটনাটা আমরা প্রতিবাদ করছি না এবং করবো না, শুধু এখানে দিয়ে মোমবাতি জ্বালিয়ে কোনো কিছু প্রচার হয় না। প্রথমত পুলিশের পারমিশন ছিল না, পরবর্তীতে যা হোক পুলিশ একটা পারমিশন দিয়েছিল। তারপরে তারা এখানে আন্দোলনকারীরা হালকা মেজাজে একটু আন্দোলন করলেন, তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ক্ষতি হচ্ছে সেখানে আপনি আওয়াজ তুলুন। আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশ যেখানে হাহাকার করছে, মোহাম্মদ বাজারে দাঁড়িয়ে সত্যি মোহাম্মদ বাজারের পুলিশের প্রতি ধিক্কার জানাচ্ছি। অবশ্যই কি করে এই পারমিশন দেয় না, সেটা তো আমি তার বাড়িতে মোমবাতি জ্বালিয়ে যে মৌন মিছিল করা হয়, তারই একটা দৃশ্য আপনাদের সামনে এবার তুলে ধরার চেষ্টা করছি। এটা মোহাম্মদ বাজারের পুরো এলাকার কিছু মহিলা ও মেয়েরা এসে অংশগ্রহণ করেছে। মেয়েরা রাত দখল করো, এই মেয়েরা রাত দখল করো তারই দৃশ্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আমরা সকলে সমবেত হয়েছি মোহাম্মদ বাজারের নাগরিক বৃন্দ সমাজ। মূলত আমরা যে কর্মসূচিটা আজকে নিয়েছিলাম, মোহাম্মদ বাজার বাস স্ট্যান্ড, যেটা নেতাজি মূর্তির পাদদেশ থেকেই আমাদের কর্মসূচির সূচনা ঘটে। নেতাজি নামের মধ্যে দিয়েই তো আমরা সবার প্রথম বিপ্লবের আভাসটা পাই। তো সেই ব্যক্তির
প্রতি সম্মান জানিয়ে আমাদের যাত্রাটা নেতাজি মূর্তির পাদদেশ থেকে হয়। শান্তিপূর্ণভাবে আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে আজকের এই কর্মসূচিতে অনুষ্ঠানে বলা যেতে পারে যে অংশগ্রহণ করেছি। খুবই বেদনাদায়ক একটা মুহূর্ত, এইরকম একটা জিনিসে যে একত্রিত হতে হবে, খুব দুঃখজনক। মানে ঈশ্বরের কাছে প্রার্থনা যে এরকম যেন সিচুয়েশনের জন্য কোনোদিন আমাদের একত্রিত হতে না হয়। আর স্তব্ধ হওয়া দরকার, দোষীর উপযুক্ত শাস্তি দরকার। আমরা শাস্তি দাবি করছি, আমরা জাস্টিস দাবি করছি এবং বিচারের বাণী নিভৃতে যেন না কাঁদে সেই প্রার্থনা রাখবো। ঈশ্বর যেন যথাযথভাবে আমাদের সেই শক্তি দেয়, সেই সর্বশক্তিমানের কাছে আমাদের প্রার্থনা যে প্রত্যেক নারী যেন নিজেকে রক্ষা করতে পারে এবং প্রত্যেক পুরুষ যেন কাঁধে কাঁধ মিলিয়ে সেই নারীর রক্ষা করার যে যাত্রা তাতে যেন অংশগ্রহণ করে। প্রত্যেকের বাড়িতে মা বোন আছে, প্রত্যেকে যেন সেই মানসিকতাটা রাখে, কেউ যেন হ্যারাসড না হয়, কোনো ইফটিজিং যেন না হয় এবং প্রত্যেক মানুষ যেন একে অপরের পাশে দাঁড়ায়। সমাজের প্রতিনিয়ত কোথাও না কোথাও আনাচে কানাচে কিন্তু একটা না একটা অপরাধ হচ্ছে। আপনার সাথে হচ্ছে না, অন্য কারোর সাথে হচ্ছে, যার সাথে হচ্ছে তার পাশে দাঁড়ান। তার বাড়িতে হচ্ছে মানে আমার তো কোনো ব্যাপার নয়, দায় ঝেড়ে দেওয়া যদি করেন তাহলে কিন্তু প্রতিনিয়ত এরকম মিছিল আমাদের করতে হবে এবং প্রার্থনা আমরা এটাই করব যে এই মিছিল যেন আর না করতে হয়। জয় চ্যাটার্জি। কি করেন আপনি? আমি পেশায় শিক্ষিকা।